বড় জানোয়ার হলে মৃত্যু শয্যায় একটা মানুষকে পানি পর্যন্ত তার মুখে তুলে দেওয়া হচ্ছে না। বর্তমান যুগটা এত নির্মম এবং অত্যাচারিত যুগে পরিণত হয়েছে। এই যুগে জাহিলিয়াতের যুগটাকেও হার মানিয়েছে। জাহিলিয়াতের যুগেও হয়তো এমন ছিল না যেটা এখন বর্তমান যুগে চলছে। আপনারা সকলেই জানেন দর্শক, গাজীপুরে মাওলানা রইসউদ্দিন নামে এক আলেমকে মসজিদের ভিতরে বলাৎকারের অভিযোগ দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে এবং কি তার মূল জায়গায় আঘাত করে তাকে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়া হয়েছে। এই লোকটাকে যখন টর্চার করতে করতে মৃত্যু শয্যায় অবস্থায়, তখন সে পানির পিপাসার্ত হয়ে পানি চাচ্ছে, আর এক জালেম সে তার মুখের কাঁচ পর্যন্ত পানির বোতল নিচ্ছে আবার নিয়ে আসছে। একজন আলেমকে এভাবে নির্যাতন করা, এই আগস্টের পরে এই স্বাধীন দেশে ৯৯% মুসলমানের বাংলাদেশে এটা কখনোই মেনে নেওয়া যায় না। হতে পারে সে অন্য মাসলাকের, হতে পারে সে অন্য দলের, হতে পারে সে অন্য তরিকার, কিন্তু সে তো একজন আলেম, মসজিদের ইমাম। তাকে নিয়ে কেউ মুখ খুলছে না, তাকে নিয়ে মুখ খোলা প্রয়োজন। দেখুন অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে। তার ফ্যামিলি এবং মসজিদের মধ্যে তার যে ফলোয়ার যারা ছিল, যারা মাওলানা রইসউদ্দিন সাহেবকে মন প্রাণ উজাড় করে ভালোবাসত, ওনাকে ফলো করত, তার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করত, ওই সমস্ত ইসলাম দরদি মুসল্লিয়ানে কেরাম তারা থানায় যাচ্ছে। মাওলানা রইসউদ্দিন ওনার ফ্যামিলিও থানায় যাচ্ছে মামলা দেওয়ার জন্য, অথচ পুলিশ মামলা নিচ্ছে না। কিছুদিন আগে এক পুলিশের সাথে আমার তর্ক হয়েছিল। এক দোকানের সম্মুখে বসাছিলাম, এক পুলিশ এসে বলতেছে যে পুলিশের উপরে যে আগে মানুষের ভ্রান্ত একটি ধারণা ছিল, এই ধারণাটা জনগণের পাল্টাতে হবে। আমি সাথে সাথে জবাব দিয়েছিলাম পুলিশকে যে ভাই, পুলিশের উপরে মানুষের ভ্রান্ত ধারণা আগে ছিল, এটা কখনোই বলবেন না। কারণ এই কথাটা আপনারা বলতে পারেন, কিন্তু আমরা মেনে নিতে পারি না। পুলিশের উপরে মানুষের আগের ভ্রান্ত ধারণা ছিল না, আগে যে ধারণা ছিল সেটা ভ্রান্ত নয়, সেটাই সঠিক। তখন পুলিশের সাথে আমার কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়েছে, আমিও যুক্তি দিয়েছি, সেও যুক্তি প্রয়োগ করেছে। লাস্ট ফিনিশিং এটাই, হাতের আঙ্গুল যেমন 5টা সমান হয় না, ঠিক তেমন পুলিশও সবাই একরকম হয় না, সবার মধ্যে ভালো খারাপ রয়েছে। এখন কথা হলো, আগস্টের পরে কিছুদিন আমরা দেখেছি পুলিশটা নিরপেক্ষ ছিল, কিন্তু 1 মাসও যেতে না যেতেই পুলিশরা আবার অন্য দলের দালালি করা শুরু করে দিয়েছে। পুলিশ আসলে এমন একটা জাতি, এমন একটা গ্রুপ, যার হাতে কলা দেখে তাকে বাপ ডাকতে বাধ্য হয়। অনেক কষ্ট নিয়ে কথাটা বলতেছি, আপনারা কোন বাবার বয়ে এই মামলা আপনারা নিচ্ছেন না? থানায় যে কেউ আসবে, যে কারো নামে মামলা করতে পারবে। মামলা করার পরে এটা ইনকোয়ারি করা আপনাদের দায়িত্ব, কিন্তু আপনারা কি করতেছেন? মামলাই নিচ্ছেন না। কোন ভাবার ভয়ে মামলা নিচ্ছেন না?
কোন দাদার বইয়ে মামলা নিচ্ছেন না, কোন দুলাবাইয়ের বইয়ে মামলা নিচ্ছেন না, এটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। আর বাংলার জনগণ একবার যদি উল্টে যায়, পুলিশ কেন, মহাপুলিশ আসলেও এ দেশের মানুষকে দমিয়ে রাখার ক্ষমতা কারো হয় না। এটা আপনারা যুগে যুগে দেখতেছেন। তো দর্শক, কথা হলো মাওলানা রইসুদ্দিন, ওনাকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে যে টর্চার করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঠিক তদন্ত করে এর পিছনে কার কার হাত রয়েছে আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে। আগামী 72 ঘন্টার ভিতরে সুস্থ তদন্ত করে ওদেরকে আইনের আওতায় আনেন। আর যদি জনগণ একবার আইন হাতে তুলে নেয়, তাহলে জনগণকে দমিয়ে রাখা যাবে না।